এইটা আমাদের পুরনো ঘর ছিল, এখন এটা তেবা যাবো আমরা রুমে। এবার তেবাটা যেটা আমরা সামনেই রেখেছি সকালে, সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো ওপরের লাইটটা। যেভাবে রান্নাঘরে গিয়েছিলাম সেখানকার ট্রফিক চলে যাবো আমাদের বাবুর রুমে। এই যে সব কিছু কিন্তু আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা, আপনাদের ভালোবাসা না থাকলে কোনোদিনও সম্ভব হতো না। কারণ এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা, তিনটের পুরোপুরি আলাদা ডিজাইনের হয়েছে। তো কেমন গাছ আর গাছ চারিদিকে। এবার চলে যাবো ঠাকুর ঘরে। এই লাইটটা করা হয়েছে, এটা প্রোফাইল এখানেই রেখে দেওয়া হয়। এই প্লাস্টিকের মধ্যে আর কি আশীর্বাদের ভালোবাসে সেটাও সম্ভব হবে। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনারা এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কীরকম আর কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটাই সত্যি যে আজকের আমি হোম ট্যুরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে কয়েক মাস আগে বলতে পারেন একটা হোম ট্যুরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে আমাদের নতুন ঘরের কাজ চলছে, অর্থাৎ ওপরে যে ঘর তুলছিলাম সেই ঘরের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। তো তারপরে থেকে মানে যখনই ঘরের কাজ চলছে আর কি যতদিনে, তার মধ্যে আমি কিন্তু ছোটোখাটো দু একটা রিলস বানিয়েছিলাম যে পরপর যে ধাপে ধাপে যে কাজগুলো হচ্ছিলো। তো আপনারা দেখছিলেন শেষের দিকে গিয়ে কি হয়েছে, এতটাই সময়ের অভাব যে আমরা কোনো রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তারপরে আপনারা প্রত্যেক ভিডিওতে এত করে কমেন্ট করছেন যে দিদিভাই ঘরের কাজ কত দূর হলো, আর ঘরের কাজ তো করে ফেললেন, কীরকম হলো না হলো আমাদেরকে আর কিছুই দেখাচ্ছেন না, একটা হোম ট্যুরের ভিডিও দিন। তো সত্যি কথা বলতে আপনারা যেহেতু আমার পরিবারেরই একজন, তো আপনারা এত করে রিকোয়েস্ট করছেন যে মানে বাড়িঘরটা দেখার জন্য কেমন হয়েছে না হয়েছে, তো আপনাদেরকে ভিডিওটা দিতে পারছি না। সত্যি আমারও খুবই খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে ঘরটা মানে হয়ে গেছে ঠিকই, কমপ্লিট হয়ে গেছে যতদূর হওয়ার, তবে কিন্তু ঘরের মধ্যে কোনো রকম জিনিসপত্র এখনও পর্যন্ত আনা হয়নি। তো তেমন করে কিন্তু সাজিয়ে উঠতে পারিনি যে আপনাদেরকে একটা হোম ট্যুর দেবো, তো সেই জন্য আর কি এই ভিডিওটা আনা হয়নি। তো এতবার যেহেতু আপনারা রিকোয়েস্ট করছেন, তাছাড়া এর আগেও আমি যে ভিডিওটা দিয়েছিলাম তখন আর কি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভীষণই কম ছিল। আর যারা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখছেন, আর আমার কিন্তু এই কাকলি ন্যাচারাল ব্লগটা এটা আমার প্রথম চ্যানেল না, আমার মেন চ্যানেল হচ্ছে কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুড। তো সেখানে প্রায় 6 লাখের ওপর সাবস্ক্রাইবার রয়েছে এবং প্রায় 3 বছর হয়ে গেছে আমার এই ইউটিউব চ্যানেলে আসার। তো ওখানে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছেন তারা হয়তো কম বেশি সবাই জানেন যে মানে আমার ঘরে যে ভিডিওগুলো আর কি দেওয়া হয় লাইফস্টাইল, তো সেগুলো দেখে দেখে নিশ্চয়ই জেনে গেছেন যে কোথায় কি রাখা হয় কি না হয়। তো এখন দেখছি চ্যানেলে তো অনেক নতুন বন্ধু এসে গেছেন যারা হয়তো কিছুই দেখেননি, প্রথম থেকে জানেন না আমার সম্পর্কে বা ঘর বাড়িতে কী রয়েছে না রয়েছে, তাদেরও জানতে ইচ্ছা করে, আমি বুঝতে পারছি। তো আপনারা যেহেতু এতবার রিকোয়েস্ট করছেন সেজন্য আপনাদের জন্য আজকের এই হোম ট্যুরের ভিডিওটা নিয়ে আসা। তো পুরনো নতুন সবাই জেনে যাবেন, সবাই দেখতে পাবেন। তো আমি ভাবলাম যে যেটুকু রয়েছে যা কিছু রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করাটাই উচিত। তো আজকে আমি এখন মানে রয়েছি বাগানে, তো এখান থেকে যাব আমি বাড়িতে গিয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যতটুকু মানে দেখানো যায় আর কি। তো আপনারা প্লিজ আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এই হলো গাড়িটা। তো দিনের বেলাতে এটা বাইরে থাকে কিন্তু রাত্রেবেলা বাড়ির ভেতরেই থাকে। তো ওদিকে যেদিকে এলাম ওটা হলো রাস্তা, দুদিকে রাস্তা রয়েছে, ওদিকে একটা আর সেদিকে একটা, মানে সেই পাশের শেষে। আর এখানটাতে তো ঘর ছিলই আগে, এটা পুরোটাই লম্বা। তো এগুলো এখন ভেঙে দেওয়া হয়েছে। আর এটা হলো এখন মাটির উনান, এখানে রান্না করা হয় খড়ের জালে। তো গ্রামের দিকে উনান থাকাটা খুবই দরকার, কারণ আমাদের এখানে জ্বালান প্রচুর খড় থাকে, তো সেজন্য এখানে এখন উনান করা হয়েছে, ধান সিদ্ধ করা হলো। আর এখানে তো যত মানে ওই কাজ করার পর যে জিনিসপত্রগুলো বেশি হয়েছিল সব এই সাইডটাতে রেখে দেওয়া হয়েছে। আমাদের পুরনো ঘর ছিল, এখন এটাকে ভেঙে দেওয়া হয়েছে, অর্ধেকটা ভেঙে দেওয়া হয়েছে আর অর্ধেকটা এখনও রয়ে গেছে। ফাইনাল এখন যে ঘরটা রয়েছে সেটা হলো এটা, এই যে পর থেকে তো ওপরে উঠে চলে এলাম। তো এই দিকটাতে রয়েছে একটা বারান্দা। তো এখানে কি বলবো, যত এক্সট্রা জিনিসপত্রগুলো সব রয়েছে, একটা ড্যাম রয়েছে। আর এই যে ধানগুলো যেগুলো বিক্রি হয়ে গেছে তারপরেও কিছু ধান থেকে যায়, তো সেইগুলো কিন্তু এখানেই রাখা হয়েছে। আর এই যে বড় যে জুন কিনে এনেছে, তো এগুলো এটা এই দিকটা এক্সট্রা। এদিকে আগে কিসির দোলনা চড়তো, তো এখন দোলনা নেই, এইটুকু ফাঁকা রয়েছে। আর পাশেই তো মা বাবার রুম।
আর এই জায়গাটা দেখায়, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে তারা কিন্তু এই জায়গাটাতে খুবই পরিচিত, কারণ এখানেই মানে প্রায়শই ভিডিও বানানো হয় আর কি। তো প্রথমে যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু এই ঘরটা বানানো হয়েছিল নিচে, তবে তখন মেঝে টেজে কিছুই হয়নি, প্লাস্টারও পর্যন্ত ছিল না। তো যাই হোক তারপর আস্তে আস্তে কিন্তু প্লাস্টার হয়েছে। ঠিক এই জায়গাতে রয়েছে একদম সামনের দিকটাতে রয়েছে একটা ঘড়ি, আর একটা হচ্ছে সিলভার পে বাটন, যেটা আমরা সামনেই রেখেছি সকালবেলা ঘুম থেকে ওটা থেকে আর ঘুমানো পর্যন্ত সবসময় যাতে আমরা সামনের দিকে দেখতে পাই। আর আগে কিন্তু আমাদের নিচের ঘরে রঙও ছিল না, তো যাই হোক এখন নতুন রং করা হয়েছে, একদমই নতুন রঙের কাজ হয়েছে। তো রঙগুলো দেখে আপনারা বলবেন যে কেমন হয়েছে আর কোথায় কি রং করা হয়েছে সেটাও আমরা বলছি। তো এখান থেকে আর কি মা বাবার ঘর শুরু। তো দরজাটা আগে ছিল না, মানে যারা আগের রংটা দেখেছিলেন তারা দেখবেন অনেক কিছু বদলে গেছে, দরজাটা নতুন লাগানো হয়েছে। এসব ঘরে এসে দেখায়, এই ঘরের জানালাটাও কিন্তু নতুনই লাগানো হয়েছে। আর রয়েছে এপাশে একটা আলনা, এই একটা আলনাতে আর কি আমাদের ফ্যামিলির সবারই জামা কাপড় থাকে, তো যেগুলো আমরা পরি সবসময় প্রতিদিন, তো সেইগুলো এগুলো থাকে। আর এখানে এই খাটটা তো মা বাবা থাকে। আর এখানে রয়েছে আর কি একটা চালের ড্রাম, তো পিসিদের ক্যারাম রয়েছে, ও মাঝে মধ্যে এটাতে খেলে। আর এটা হলো চালের ড্রাম, তো সারা বছরের জন্য চাল কিন্তু এখানেই রেখে দেওয়া হয়, এই প্লাস্টিকের মধ্যে আর কি ভরা হয়েছে, তারপরে বেঁধে এই ড্রামের মধ্যে পুড়ে দেওয়া হয়েছে পরে। তো এটা সারা বছর হয়ে যাবে এই চালটা। আর এখানটাতে দেখেছিলেন আগে একটা শোকেস ছিল মাদের পুরনো, তো সেই শোকেসটাকে এবারে বের করে দেওয়া হয়েছে। ঘরে যখন রং হচ্ছিল নিচের ঘরে সব কিছু কিন্তু বের করা হয়েছিল, তারপর আবার নতুন করে মানে নিয়ে আসা হয়েছে। তো সেই শোকেসটাকে বাইরে বের করে দিয়েছি, ওটা একদমই মানে কি বলবো অকেজো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ভেঙে টেঙে গেছে, ওই জন্য ওকে আর রাখা হয়নি। আর এই যে ট্যাঙ্কটা এখানে নিয়ে আসা হয়েছে, বড় ট্যাঙ্কটা রাখার জায়গা খুবই মানে কি বলবো প্রবলেম হচ্ছিল, কোথায় রাখবো, এত বড় ট্যাঙ্ক রাখার জায়গা হচ্ছিল না, সেজন্য এটাকেই ঘরে নিয়ে এসেছি। এর মধ্যে লেপ কম্বল আর কি যেগুলো এক্সট্রা জিনিস সব শীতের জিনিসপত্র সব এর মধ্যে রাখা হয়েছে। আর টিভিটা এখানে রেখে দেওয়া হয়েছে, টিভি দেখবে মারা খাটে, কখনো শুয়ে শুয়ে দেখে, বসে দেখে, তো টিভি দেখবে। এই হলো মায়েদের মানে ঘর। তো এবার আমি যাবো সামনে। আর এটাই হলো আমাদের রান্নাঘর, কিচেন। এখানে আমাদের ঘরে রান্না করা হয় আর কি, রাত্রে গ্যাসেই রান্না হয়, তারপরে বর্ষাকালে তো যখনই গ্যাসে রান্না হয় এখানে হয়। এখানে আমার রান্না করে সমস্ত যাবতীয় মশলাপাতি কোটো টোটো সব কিছুই থাকে, থালা বাসন মোটামুটি এইগুলোই থাকে। আর এই জলের ড্রাম আমাদের কৃষকের জন্য তো মানে সেই কোনো ব্যবস্থাই করা হয়নি, জাস্ট ড্রাম থেকে জল নেওয়া হয়, খাওয়া হয়, ও তো ভীষণ নষ্ট করে। তো এই হলো আমাদের রান্নাঘর। আর রান্নাঘরের ঠিক পাশেই হচ্ছে আমাদের রুম। আর গলা কিন্তু আমার অনেকটাই ধরে গেছে, কারণ এখন ঠান্ডা গরমের যে ওয়েদার চলছে তার জন্য গলা প্রচণ্ড বসে গেছে। তারপর রান্নাঘরের সুর এত কথা সারাদিনে, তো যাই হোক গলা মোটামুটি খুব একটা ভালো না, মাঝে মধ্যে হয়তো আস্তে শোনা যাচ্ছে, কখনো জোরে, তো একটু মানিয়ে নেবেন। এটা হলো আমাদের রুম। তো আমরা আগেও এই ঘরটাতে থাকতাম, এখনও পর্যন্ত কিন্তু এই ঘরেই থাকি। যখন ঘরের রং হচ্ছিল আমি বললাম সব কিছু বাইরে বের করে নিয়ে গেছিলাম, তো তখন আমরা 2-4 দিনের জন্য ওপরে ছিলাম, ওপরের ঘরে ছিলাম, তখন রংটা হয়ে গেছিলো, তো তারপর আবার নিচের রুমে কিন্তু চলে এসেছি। তো এই দেখুন আমাদের ঘরে কী কী রয়েছে, একদম ওপরে গিয়ে দেখুন সেই আমি যে জীবানুলা রান্নাঘরে গিয়েছিলাম সেখানকার ট্রফি, পিসির এটা এবছরের আর কি ওর যে যোগাসনের যে প্রতিযোগিতা হয়েছিল সেখানকার ট্রফি পেয়েছিল, ট্রফি হেলমেট এগুলো ওপরে রাখা হয়েছে। আর এই যে শোকেসটা, এই শোকেসটা এখনও থেকে গেছে। তো যাই হোক এর মধ্যে আমাদের জামা কাপড় রয়েছে, এটার মধ্যে আর কি তোমাদের দাদাভাইয়ের ল্যাপটপ ক্যামেরা এগুলো আগেও থাকতো এখনও আছে। আর এখানে কৃষিবের বই, তো কৃষিবের বইয়ের আরেকটা থাক রয়েছে, তবে ওর এত বই পড়ার মানে স্কুলের পড়ার এত খাতা হয়ে গেছে, তো যার জন্য এগুলোতে রাখা হয়েছে। ড্রয়িংয়ের এই বক্স টক্স যাবতীয় যা হয়েছে সব এখানেই সাজানো রয়েছে। আর এখানটাতে আমার সাজগোজের জিনিসপত্র থাকে, যেগুলো আর কি মানে হাতের কাছে চাইলেই পাবো, তো সেই জিনিসপত্রগুলো এখানে থাকে। আর এটা তো আমাদের খাট, একটা স্টিলের খাট। আর আমাদের ঘরে মোটামুটি কিছুই নেই, একটু ফাঁকাই রয়েছে, কারণ আগে অনেক জিনিসপত্র ছিল, ঘরে রং করার পর কিন্তু অনেক জিনিসপত্র বাইরেই রয়ে গেছে, মানে বের করে দিয়েছে, সেগুলো এখনও পর্যন্ত ঘরে গোছানো হয়নি, ঢোকানো হয়নি। আর এই যে রঙগুলো দেখছেন নিচের ঘরে কিন্তু কোনো রকম পট্টি হয়নি, একেবারে কি প্রাইমারির সাথে কালার মিক্স করে করা হয়েছে আর কি কম খরচের ওপরে। তো বেশ ভালোই হয়েছে, দেখুন একদম হালকা কালারগুলো রয়েছে।
মোটামুটি রং টং করার পর মানে ঘরটা একটু মানে সুন্দর লাগছে, লাইটটা পড়তে জ্বলছে, কারণ আগে প্লাস্টার করে বেশ কবছর রাখা ছিল তো একটু কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো, কেমন একটা হয়ে গেছিলো। যাই হোক নিচের ঘরটা মানে যা যা রয়েছে আপনাদের সাথে দেখালাম। এবার আরেকটু বাকি রয়েছে, এই পাশেই হচ্ছে সিঁড়ি, এরকম সিঁড়ির নিচটাতে হচ্ছে বাথরুম। আর বাথরুমের এই যে নিচটা এই সাইডের যে জায়গাটা রয়েছে এটা কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। তো এখানে এক্সট্রা যত জিনিসপত্র বড় যে আমাদের ঘরের যে জিনিসপত্রগুলো আর কি বাতিলের খাতায় পড়ে, যেগুলো সবসময় লাগে না মাঝে মধ্যে লাগে, সেগুলো সব এই সিঁড়ির তলাতেই রয়েছে। যে বালতি টালতিগুলো হয়েছিল রঙে, তো সব কিছু ওখানেই রয়েছে। এবার নিচটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে যা কিছু রয়েছে, তো ভিডিওটা মানে বড় করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো বেশি বড় আমি করব না, যতটা শর্টে দেখানো যায় দেখাবো। তো এখন ওপরে চলে যাব, লাইট জ্বেলে নিচ্ছি। আর আমাদের কি দুষ্টু, ও চলে যাচ্ছে, লাইটটা জ্বেলেছি। এইবার দেখুন আমার ওপরের ঘর। নিচের ঘরটা আপনারা আগেও দেখেছেন বা সবসময় ভিডিওতে দেখেন, তবে ওপরের ঘরটা তেমন করে দেখানো হয়নি। কাজ যখন হচ্ছিল টুকটাক একটু ভিডিও বানিয়েছিলাম শর্ট, তো একদমই আপনারা মানে নতুন, তো আমারও ভালো লাগছে, এখন আমাদের কাছেও নতুন। তো যাই হোক সিঁড়িটা এখান থেকেই শুরু হয়েছে। এই যে প্রোফাইল লাইটটা এইভাবেই লাগানো হয়েছে, সিঁড়ির ওপরে কোনো রকম লাইটের ব্যবস্থা করা হয়নি, নিচ থেকে প্রোফাইল লাইটটা আলোতেই কিন্তু সব কিছু আলো হয়ে গেছে। চলো এখন চলে এসেছি ওপরে। তো ওপরে দরজা জানালা সব কিছু লাগানো হয়ে গেছে, লাইটগুলো একে একে জ্বেলে নিই, কারণ এখন প্রায় সন্ধ্যা হতে হতে যাচ্ছে, ওপরটা একটু অন্ধকার হয়ে গেছে, লাইটগুলো না জ্বাললে বুঝতে পারবো না। তো যাই হোক প্রথমেই যে জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো ওপরের লাইটটা। ওপরের লাইটটা কিন্তু প্রোফাইল লাইট। আমরা মানে অনেকেই ভাবতে পারেন যে ফল সিলিং বা এরকম কিছু করা হয়েছে, তো কিছুই না, ওপরটা আর কি প্রোফাইল লাইট করা হয়েছে। তো এটা আমাদের না এখানকারই মানে কাছাকাছি মিস্ত্রি ভাই করেছে, তো উনি বেশ ভালোই কাজ করেছে। কি বলবো, আমাদের এটা একদমই অজানা ছিল, তো উনি এসে প্রথম বলেছিলেন যে বৌদি এইরকমভাবে করো, দেখতে খুবই ভালো হবে এবং লাইটের জ্যোতিটা আপনারা পাবেন। দেখুন আমাদের এই যে বড় প্যাসেজটার মধ্যে এই 4টে লাইট থাকবে, কিন্তু অতটাও আলো মানে লাইটটা মনে হতো না, এই লাইটটার জন্যই কিন্তু এতটা লাইট আলো আলো মনে হচ্ছে। তো যার জন্য ওনার কথা শুনেই করেছিলাম, তো খুবই ভালো হয়েছে। যাই হোক এই হলো ওপরে জানালা টানালা সব কিছু লাগানো হয়ে গেছে। খুললে ঠিক বাইরে থাকলে এরকমই লাগে। দক্ষিণের দিকে জানালা, দক্ষিণের হাওয়াটা কিন্তু বেশ ভালো আসে, গরমের সময় ভালো লাগে। এই যে এখানে বসতে পারবো আর একটু হাওয়া খাওয়া যাবে। নিচের মতো ওপরেরটাও কিন্তু সেম, মাঝখানে ডাইনিং রুম রয়েছে আর দুটো সাইডে দুটো রুম, তো এখানেও এটাই ডাইনিং। তো এই ওয়ালটাতে আর কি এইরকমই একটা প্রিন্ট করা হয়েছে, আর এই ওয়ালটাতে একদমই ফাঁকা রয়েছে, তো দুটো কালার এইরকমই রাখা হয়েছে। আর এখানে আর কি একটা টিভি ক্যাবিনেট রাখার ইচ্ছা আছে, টিভি থাকবে, আর এই সাইডটাতে সোফা। তো যাই হোক এখন ফার্নিচারের কোনো জিনিসপত্র আনা হয়নি, জানি না কবে আসবে, তো আশা করছি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় সেটাও সম্ভব হবে। তো আপনারা আশীর্বাদ করুন যাতে খুব তাড়াতাড়ি আর কি ফার্নিচারের কাজটা কমপ্লিট করতে পারি। তো যা কিছু হয়েছে সব কিছু কিন্তু আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আপনাদের ভালোবাসা না থাকলে কোনোদিনও সম্ভব হতো না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমার পাশে থাকার জন্য। আর এই ফ্রিজটা আমরা ওপরে নিয়ে চলে এসেছি, নিচে এমনি থেকেই কাজ হচ্ছিল, তাছাড়া আবার নিচে থাকবে না প্রচণ্ড ধুলো ময়লা করছিল, রান্নাঘরের মধ্যে থাকবে, তো সেজন্য এখন ওপরটা ফাঁকা রয়েছে বলে ওপরে নিয়ে চলে এসেছি, আর নিচে নামানো হয়নি। এই জায়গাটাতে সোফা রাখার চিন্তা ভাবনা রয়েছে। তো এবার যাবো, আর এই যে এইটুকু কিন্তু আমাদের টাইলস লাগিয়ে নেওয়া হয়েছিল। তো এবার যাবো আমরা রুমে। আর দরজা এই যে জায়গাটা এটা কিন্তু খুব ভালো লাগছে, না দরজাগুলো মানে এগুলো সব নতুন, তো সেজন্য একটু বেশি মানে ভালো লাগছে। তো সেজন্য একটু বলছি, আপনারা হয়তো বলতে পারেন বা ভাবতে পারেন যে আমাদের কি নেই বা এত করে বলার কি দরকার দরজা বা এত কিছু। তো যাই হোক নতুন জিনিসের প্রতি একটু মানে বেশি ভালো লাগা থাকে, তো যার জন্য আমারও খুবই ভালো লাগছে। আর আমাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কিছুদিন পরে এগুলো সবই পুরনো হয়ে যাবে, আর আমাদের মানে সবসময় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবো, নতুন জিনিসের প্রতি এতটা ভালোবাসা থাকবে না। যাই হোক এই ঘরের দরজাটা এরকমই লাগানো হয়েছে, লাইটগুলো জ্বেলে দেবো। দুটো রুমে লাইটের সব জায়গাতে কিন্তু সিলিংয়ে এই লাইটটা করা হয়েছে। এটা প্রোফাইল লাইট, খরচ মানে খুব একটা না, কমের ওপরেই রয়েছে, বেশ
গাছপালা, জানালাগুলো খুললেই শুধু গাছ। এখন ঘরে কিছুই নেই, রুম পুরো ফাঁকা। আর এই রুমের কালারগুলো এরকমই করা হয়েছে, আর দুদিকেই কিন্তু আমার ফিট করা হয়েছে, এটা ফাঁকা রাখা হয়েছে। আর আরেকটা জিনিস, এখন রুমের মধ্যে কিছুই নেই সেটা ঠিক কথা, তবে একটা ভালো জিনিস রয়েছে, এই দেখুন, এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কি, এসি। তো যাই হোক, আজকে ডেলিভারি হয়েছে, সেজন্য এটা একেবারে ওপরেই রাখা হয়েছে। তো এটা আর কি কোম্পানির লোক এসে লাগিয়ে দিয়ে যাবে, তো সেটা এখনো পর্যন্ত লাগানো হয়নি। তো এইখানটাতে লাগানো হবে, যেহেতু গরম পড়ে গেছে, আর এমনি থেকে কিন্তু ওপরে ছাদ রয়েছে, গরম তো রয়েছে, তো সেজন্য এসিটা নিয়ে নেওয়া হয়েছে। এবার যাবো ওদিকের রুমে। তো এটা মানে মাঝখানে আমাদের যে টাইলসটা লাগানো হয়েছে, এটা লাইট করাতে কেমন লাগছে আপনারা বলবেন, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কারণ অনেক রকমের টাইলস আমি দেখেছি, দোকানে গিয়েও দেখেছি, অনেকের বাড়িতে দেখেছি, তবে আমাদেরটা কিন্তু একটু ভিন্ন রকমের আমরা চুজ করেছিলাম। তো আপনারাই বলবেন কেমন লাগছে। এবার চলে যাবো আমাদের বাবুর রুমে। এই লাইটগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কারণ এই যে মানে 3টে রুমে যে ফল সিলিং করা, মানে এই যে প্রোফাইল লাইটগুলো লাগানো হয়েছে, ফল সিলিংয়ের মতো লাগছে, মানে চলে আসছে মুখে। যাই হোক, এই যে লাইটগুলো লাগানো হয়েছে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা, 3টের পুরোপুরি আলাদা ডিজাইনের হয়েছে। তো কেমন লাগছে, আমাদের রুমে কেমন মানিয়েছে, বা কাজ ঠিকঠাক রয়েছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের বাড়িতে রয়েছে তারা তো বুঝতেই পারবেন যে কেমন হয়েছে। আর এমনি থেকেও কিন্তু আমাদের ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা জানাটাও খুবই জরুরি। আর তাছাড়া এই রুমেও এখন কিছুই নেই, পুরোপুরি ফাঁকা। এখানে শুধু টেবিল ফ্যানটা রাখা হয়েছে, আর টিসিবের যোগাসনের স্যার আসলে এই রুমে এখন আপাতত যোগাসন করা হচ্ছে, সেজন্য ওর ম্যাট মাদুর সব কিছু রয়েছে। আর এই বালিশ কটা নতুনই বানানো হয়েছে, সেজন্য এখন ওপরে রয়েছে, রাখার জায়গা পাচ্ছি না কোথায় রাখবো। তো যাই হোক, এখন এখানেই রাখা হয়েছে। এই রুমের কালারটা একদমই মানে হালকা লাইটের মধ্যে করা হয়েছে। আর ওপরের রুমগুলোতে সব জায়গাতে কিন্তু পট্টি করা হয়েছে, নিচে যেমন আর কি একসাথে প্রাইমারের সাথে মিশিয়ে রং করা হয়েছে, এখানে পট্টির উপরে রং করেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, তো নিচে আমরা খুবই কমের উপরে রং করেছি। আর এপাশ এই তিনটা এখানে করা হয়েছে। আলমারি খাটগতি এলে অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করবো একবার। আর এটা তো আমাদের বাথরুমেরও কোনো কাজ এখনো হয়নি। লাইন মানে সব কিছু ঠিক করা রয়েছে, তবে এখনো কিছু বসানো হয়নি আর কি, রেডি হয়নি, কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। তো এই পর্যন্তই রয়ে গেছে। আর এই রুমের সামনে থেকে এটা তো পুরোটাই ডাইনিং, তো এখানে কিন্তু টাইলস লাগানো হয়েছে, এখানে একটা বেসিন বসানো হবে, তার জন্য কিন্তু এখান থেকে পাইপ ঠিক করা রয়েছে। এটা পুরোটাই তো টাইলস লাগানো রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আজকের ভিডিওটা বানানো আমার যতটা না ইচ্ছা ছিল, তার থেকে বেশি ইচ্ছা ছিল আপনাদের। তো আপনাদেরকে যেহেতু আমি দেখাচ্ছি, আমাকে কিন্তু জানাবেন, আপনারা ভালো করলে তবেই আমার ভালো লাগবে। এবার চলে যাব আমি ওপরে। ওপরে তো ঠাকুরঘর রয়েছে। এই সিঁড়িটাতেও কিন্তু প্রোফাইল লাইট লাগানো রয়েছে। এখানে একটা জানালা রয়েছে। ছাদে গেলে কিন্তু এখন অন্ধকার হয়নি, এখন অনেক আলো রয়েছে। এখন তো বড় বেলা, গরম পড়ে গেছে। ছাদের হাওয়া মানে একটু অন্যরকম হাওয়ার। আমাদের এখান থেকে তো দেখুন, মানে এ পাড়া থেকে সে পাড়া দেখা যায়, এত দূরে শুধু গাছ আর গাছ চারিদিকে। আর আমাদের ছাদের রেলিংয়ের ডিজাইনটা সিম্পলের ওপরে বেশ ভালোই হয়েছে। এটাও কেমন হয়েছে জানাবেন।
এবার চলে যাব ঠাকুর ঘরে। এই হলো আমার শান্তির জায়গা। আমি ঢুকেই যাচ্ছি। আজকে বৃহস্পতিবারে পুজো হয়েছিল, ঠাকুর মশাই এসেছিল, তাই আসন পাতাই ছিল। ঠাকুর ঘরের এই সাইডটাতে আর কি যেটুকু জায়গা রয়েছে, এখানে যত মানে সিঁড়ির যে গিলগুলো কিংবা যেগুলো লাগানো হবে, পাইপ যেগুলো এক্সট্রা রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত কাজে লাগানো হয়নি, তো এগুলো ওখানেই রাখা হয়েছে। বর্ষার আগে সব কিছু কিন্তু নামিয়ে নিতে হবে, নিয়ে ছাদটাকে পরিষ্কার করে রাখতে হবে। আর তো আমি নিচ থেকে ওপর পর্যন্ত যতদূর আর কি আমাদের ঘরের কাজবাজ হলো সব কিছু তো আপনাদেরকে দেখালাম। তো পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ যা কিছু হয়েছে সব কিছু আপনাদেরই ভালোবাসার ফলে তো এতদূর আমি এগোতে পেরেছি। আশা করছি আগামী দিনে আপনারা একই রকমভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে আরও কিছু আমি করতে পারি। যেগুলো এখন অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো বাকি রয়েছে সব কিছু যেন কমপ্লিট করতে পারি, আস্তে আস্তে সব আশা ইচ্ছা স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।